হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? লকডাউনের এই বন্দির দশায় আপনাদের যে অবস্থা, আমারও কিন্তু একই অবস্থা। বাচ্চাদের বিকেলের নাস্তার আবদার মেটাতে প্রতিদিনই আমাদেরকে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে হয়। তাহলে চলুন আজকে আমরা আম নিয়ে একটা এক্সপেরিমেন্ট করি। আমরা খুব সহজেই আজকে ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলি। প্রথমে ব্লেন্ডার জাগে আমরা দুটো ডিম নিয়ে নিচ্ছি। যেহেতু ব্লেন্ডারেই পুরো প্রসেসিংটা হবে, আমাদের বিটিংয়ের ঝামেলায় যাওয়া লাগবে না। তারপর চিনি নিয়ে নিচ্ছি হাফ কাপ, সয়াবিন তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ, ম্যাঙ্গো পিউরি নিয়ে নিচ্ছি 1 কাপ। তারপর এই সব কিছু আমরা 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চেষ্টা করবেন আঁশ ছাড়া মিষ্টি পাকা আম নিতে। 3-4 মিনিট ব্লেন্ড করার পর আমরা এই মিশ্রণটা একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপর 1 কাপ ময়দা আমরা চালনি দিয়ে এভাবে চেলে এই আমের মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমরা বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ। এই পুরো মিশ্রণটাই আমরা আমের মধ্যে দিয়ে দিচ্ছি চালনি দিয়ে চেলে। তাহলে এটা মিহি হয়ে চালনি থেকে মিশ্রণে পড়বে, কোনো দানা দানা ভাব থাকবে না। তারপর আমরা এখানে লিকুইড দুধ দিয়ে দিব 1/3 কাপ। অবশ্যই দুধটা জাল করে ঠান্ডা করে নেবেন। এবার আমরা সবগুলো উপকরণ খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে আমরা বেকিং মোল্ড একটু তেল গ্রিজ করে নেব। সয়াবিন তেল গ্রিজ করে নিচ্ছি আমরা একটা ব্রাশ দিয়ে। এভাবে তেল গ্রিজ করা হয়ে গেলে আমরা এর উপর একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। ময়দাগুলো খুব ভালোভাবে নেড়ে নেড়ে এভাবে তেলের সাথে লাগিয়ে বাকি যে বাড়তি ময়দা থাকবে সেটা আমরা এভাবে ফেলে দেব। এরকম করে প্রিপেয়ার করে নিলে কেকটা তলায় লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার আমাদের মোল্ড প্রস্তুত। আমরা আমাদের মিশ্রণটা মোল্ডের ঢেলে দিয়ে একটু ঝাঁকিয়ে সেট করে নিয়ে আমরা এটা চুলায় করব। প্যান একটা চুলায় 5 মিনিট ঢেকে রেখে প্রিহিট করে নেব। তারপর এই প্যানে আমরা মোল্ড বসিয়ে দেব। এবার ঢেকে রেখে মিডিয়াম আঁচে আমরা 45 মিনিট চুলায় রেখে দেব। অথবা যদি আমরা ওভেনে করতে চাই তাহলে ওভেনটা আমরা 180 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট প্রিহিট করে নেব। তারপর আমরা মোল্ড ওভেনে রেখে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিট রেখে দেব। আমাদের কেকের কালারটা কিন্তু আস্তে আস্তে ব্রাউনিশ হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। ব্যাস, আমাদের কেকটা কিন্তু প্রায় প্রস্তুত। ওকে, আমাদের কেক হয়ে গেছে। টাইমিং ওভার। এখন আমরা একটা টুথপিক দিয়ে কেকের ভিতরে ঢুকিয়ে দেখব যে টুথপিকের গায়ে কোনো অংশই লেগে আসেনি, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমরা এই মোল্ডটা বের করে একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু আলগা করে এটা সার্ভিং ডিশে ঢেলে নেব। এবার আমরা এটা সোজা করে নিচ্ছি কেকটা। খুব সুন্দর একটা কালার আর ঘ্রাণ আসছে কেক থেকে। এবার আমরা এটা ছুরি দিয়ে কেটে পরিবেশন করব। খুব সহজে আর অল্প সময়ে এত সুন্দর আর এত সুস্বাদু, এত সফট একটা কেক বানানো যায়, তা আপনারা না বানানো পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না। একটা পিস আমি উঠিয়ে দেখাচ্ছি, এটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। কেকটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। বাচ্চারা বিকেলের নাস্তায় এই কেক অনেক বেশি পছন্দ করবে। আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।